মুন্সিগঞ্জ বা আমাদের চিরচেনা বিক্রমপুর নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে পদ্মার ঢেউ আর হাজার বছরের ইতিহাস। কিন্তু এই জনপদের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে এক অন্যরকম স্থাপত্য শিল্প, যা হলো বিক্রমপুরের ঐতিহ্যবাহী কাঠের নকশা করা ঘরগুলো। বন্ধুরা, একসময় এই ঘরগুলোই ছিল অভিজাত্যের প্রতীক। লোহা বা সিমেন্টের ব্যবহার ছাড়াই শুধু কাঠ আর টিনের সমন্বয়ে এই দ্বিতীয় তলা ঘরগুলোই যেন জীবন্ত এক কর্মশিল্প। এর খুঁটি থেকে শুরু করে জানালার ফ্রেমে সর্বক্ষেত্রেই চোখ পড়বে মিস্ত্রিদের নিপুণ হাতের কাঠের কারুকাজ। আশ্চর্যের বিষয় হলো, এই ঘরগুলো কিন্তু স্থায়ীভাবে তৈরি করা হয় না। দরকার পড়লে পুরো ঘর খুলে অন্য জায়গায় সরিয়ে নেওয়া যায়। এজন্য একে বলা হয় রেডিমেড ঘর। মূলত শাল, সেগুন আর লোহার কাঠ দিয়ে এই ঘরগুলো তৈরি করা হয়। অনায়াসে এই ঘরগুলো টিকে থাকে 100 বছরেরও বেশি। আধুনিক ইটের দালানের ভিড়ে এই কাঠের ঘরগুলো আজ সংখ্যায় কমছে। তবু বিক্রমপুরের পথে হাঁটলে আজও আপনার চোখে পড়বে এই ঐতিহ্য, যা আমাদের মনে করিয়ে দেয় আমাদের শেকড়ের কথা। বন্ধুরা, বাংলার এই অনন্য স্থাপত্য শিল্প টিকে থাকুক যুগ যুগ ধরে। আপনিও যদি ঐতিহ্যপ্রেমী হন, তবে একবার হলেও ঘুরে আসতে পারেন এই কাঠঘরের দেশ থেকে। আপনারা যদি এই কাঠঘরের দেশে যেতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে যেতে হবে মুন্সিগঞ্জ জেলার লৌহজন উপজেলায় ঘোড়াদৌড় বাজারে। ঘোড়াদৌড় বাজারে দেখা মিলবে এরকম নান্দনিক ঘরের। আপনিও দেখে আমার মতন অবাক হয়ে বলবেন ওয়াও, জাস্ট ওয়াও বলবেন। এত সুন্দর কারুকাজ, হাতের কারুকাজগুলো এই ঘরগুলোকে অবশ্যই আমাকে মুগ্ধ করেছে। আপনিও ঘুরে দেখতে আসতে পারেন।